জয়, এই নিয়ে তোর রেজাল্ট কার্ড। তোর রেজাল্ট এত খারাপ হয়েছে যা বলার বাহিরে। নে রেজাল্ট কার্ড নিয়ে আমাকে উদ্ধার কর। না, এটা হতে পারে না। আমি তো ভালো পরীক্ষা দিছিলাম। ক্লাসের ক্যাপ্টেন মাহাদির থেকে সব দেখে লিখছি। আচ্ছা স্যার, সেও কেমন তো ফেল করেছে? তোর সব খাতা আমি দেখছি রে। তুই যে জিনিস তোর খাতা দেখা বুঝা ফেলাইছি। মাহাদির খাতায় সব সঠিকভাবে লিখছে সে। তোর খাতায় লিখছস জাতীয় মাস পান গাছ। পান গাছ ওই কি রে? পান গাছ কি মাছ রে? পান গাছ রে, তুই পান গাছ লেখছস। আবার কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ রে লিখছস? তৃতীয় বিশ্বের যুদ্ধ। আরো কি কি যে লেখছস সেগুলো নাই বললাম। তুই একটা জিনিস রে বাপু, তুই একটা জিনিস। স্যার, আমি তো পরীক্ষার দিন সকালে 2টা ডিম আর একটা কলা খাইয়া পরীক্ষা দিছিলাম, যেন পরীক্ষায় 100তে 100 পাই। মানে মানে কি? ডিম আর কলার মধ্যে এমন কি আছে যেটা খেলে তুই পরীক্ষাতে 100তে 100 পাবি? আমায় বলতো। স্যার, কলা এবং ডিমের মধ্যে যা আছে তা খেলে পরীক্ষার মধ্যে 100তে 100 পাওয়া থেকে কেউ আটকাতে পারে না। ও তাই নাকি? কিন্তু তুই তো আটকে গেলি রে। আচ্ছা যাই হোক, তুই কি বলতে চাচ্ছিস? কলা আর ডিমের কাহিনীটা কি বলতো? স্যার, কলা হয়েছে একের মতো, একটু বেঁকা, আর ডিম হয়েছে 2টা শূন্যের মতো। তাহলে হিসাব করে দেখেন স্যার, একের পিছনে 2টা শূন্য হইলে তো 100ই হয়। কিন্তু আমি 001 কেমনে পাইছি স্যার? আরে বাপুরে, কি জিনিস রে ভাই তুই। আচ্ছা শুন, তুই কি আগে কলা খেয়েছিলি নাকি আগে ডিম খেয়েছিলি? এটা তো মনে নাই স্যার, কিন্তু আমি কলা আর ডিম খেয়ে পরীক্ষা দিয়েছিলাম, এইটা শিওর স্যার। তুই হয়তো আগে 2টা ডিম খাইছস, তারপর একটা কলা খাইছস, তাই তো তুই 001 পাইছস। আচ্ছা যাই হোক স্যার, আমি বোর্ড চ্যালেঞ্জ দিতে চাই স্যার। দেখ, তোর খাতা দেখা আমি 5 দিন অজ্ঞান হয়ে আসিলাম। আর তুই যদি বোর্ড চ্যালেঞ্জ করস তাহলে বোর্ডের লোকেরা তোরে ধইরা নিয়ে বাইন্ধা রাখবো, বুঝলি? যা লেখছস খাতায় তার চেয়ে ভালো রেজাল্ট নিয়ে বাড়িতে যা। নতুন বছরে পুরাতন ক্লাস কইরা আবার পরীক্ষা দিয়ে উপরের ক্লাসে উঠবি। no, 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 no. কি রে বন্ধু, তুই তো দেখি সব বিষয়ে ফেল করছিস রে, বাড়িতে কিভাবে বলবি রে? হ্যাঁ বন্ধু, সেটাই তো চিন্তা করতেছি, কেমনে যে এই রেজাল্টের কথা বাড়িতে বলি। এক কাজ কর বন্ধু, তোর বাড়িতে জানিয়ে দেই তুই অ্যাক্সিডেন্ট করছস। আর এটা যদি বলি তাহলে তোর বাসার লোকেরা তোর নিয়ে কান্নাকাটি করবে। তখন আমরা তোর বাসায় যাব, তখন তারা তোকে দেখে অনেক খুশি হয়ে যাবে। তারপর তোর রেজাল্টের কথা বলবি, দেখবি তোর রেজাল্ট বাদ দিয়ে তোকে বুকে টেনে নিছে। আরে বাপ রে, হিটলারের বুদ্ধি নিয়ে ঘুরোস। এই কথা শুনলে আমার মা হার্ট অ্যাটাক করবে। আমি সত্যিটাই বলবো বাসায়, যা আছে কপালে। ওকে বন্ধু, ঠিক আছে, যেটা ভালো মনে করস সেটাই কর তাহলে। আচ্ছা বন্ধু, আজ তাহলে যাই, আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো থাকিস। কিরে জয়, কোথায় গিয়েছিলি? আজ না তোর রেজাল্ট দেওয়ার কথা? রেজাল্ট কি হলো রে? কিছু বললি না তো? মা, আমি স্কুলে গেছিলাম রেজাল্ট আনার জন্যই। কি করেছিস রে রেজাল্ট? পাস করছিস তো নাকি নাকি ডাব্বা মারছিস? মা, আমি সব বিষয়ে ফেল করছি, কিন্তু পরীক্ষা তো ভালো দিয়েছিলাম, 100তে 100 পাওয়ার কথা ছিল। কিন্তু স্যার যে কেন ফেল করাই দিছে সেটাই বুঝতেছি না। কিসের শত্রুতা স্যারের সাথে আমার? আমার মনে হচ্ছে স্যারের মেয়েকে পরীক্ষায় দেখাইছি না, সেজন্য হয়তো স্যার আমাকে পরীক্ষায় ফেল করাই দিছে। হইছে, চুপ কর, আর ভাব ধরতে হবে না। আমি যে আগে চিল্লাইতাম ভালো করে পড় পড়, সেটা তো কানই তুলতি না। নে, এবার ডাব্বা মারছিস তো,
রিপিট ক্লাসের জন্য প্রস্তুত হ যা। No, 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 no.